দেখো আমি ইউটিউবটা ওপেন করছি, ঠিক আছে। ইউটিউবটা ওপেন করার পর তোমাদেরকে আমি একদম দেখাচ্ছি। দেখো আমি এখানে সার্চ বারে এখানে আমি হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস লিখে আমি সার্চ করলাম। হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করার পর দেখো এরকম কিন্তু চলে এসছে। দেখো 793 মিলিয়ন ভিডিওস রয়েছে, 44 মিলিয়ন চ্যানেল এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ শর্টস লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ কত কত ভিডিও কিন্তু চলে এসছে। প্রত্যেকটা ভিডিও দেখো মিলিয়ন। এটা কিন্তু দেখো 60 মিলিয়ন, এটা 42 মিলিয়ন, তারপরে এটা 1.6 মিলিয়ন, এটা 39 মিলিয়ন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করছি, এই শর্টসের উপরে ক্লিক করছি। দেখো এটা দেখতে পাচ্ছ এটা 78 মিলিয়ন, এটা 199 মিলিয়ন, এটা 20 মিলিয়ন, 365 মিলিয়ন। দেখতে পাচ্ছ এই যে এদের শর্টস গুলো এত এত মিলিয়ন মিলিয়ন কি করে, দেখতে পাচ্ছ কত মিলিয়ন, 20 মিলিয়ন, 38 মিলিয়ন, 1 মিলিয়ন, 157 মিলিয়ন, 6.5 মিলিয়ন। দেখতে পাচ্ছ। তো এই যে এদের ভিডিওগুলো, এদের শর্টস ভিডিওগুলো এত এত ভিউজ কি করে পেলো। আর তুমি এই যে এতদিন ধরে খেটে যাচ্ছ, 23 সাল তো পেরিয়ে গেছে, এখন 24 সাল পড়ে গেছে, তো এত ভিডিও আপলোড দিয়ে গেছে শর্টস ভিডিও, কিন্তু ভিউজ হয় কত, 50টা, 60টা, 100টা, কোনো ভিডিওতে 1000, কোনো ভিডিওতে 1500, এরকমই ভিউজ হচ্ছে। তারপরে আবার সেই 20টা, 30টা, 40টা, 50টা ওরকমই ভিউজ হচ্ছে। কোনো ভিডিও মিলিয়নে যাচ্ছে না, কোনো ভিডিও লাখে যাচ্ছে না। তো এটা কিসের জন্য হচ্ছে? আর এই যে এরা যে ভিডিও আপলোড করছে, এরা কিভাবে ভিডিও আপলোড করছে, হ্যাঁ এরা যেভাবে ভিডিও আপলোড করছে সেটাই দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওতে। আর এদের ভিডিওতে যে সিক্রেট কাজগুলো করেছে সেটা দেখাবো, ঠিক আছে। তোমরা তো নর্মাল ভিডিও আপলোড দিয়ে যাও, শর্টস ভিডিও নর্মাল ভাবে তোমরা আপলোড দিয়ে যাও, কিন্তু তোমাদেরকে কিছু সিক্রেট কাজ করতে হবে, যেরকম এরা করেছে, ঠিক আছে। এরা করে কিন্তু এদের ভিডিওগুলোকে এত ভাইরাল করে ফেলেছে, এত মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ তাদের হয়েছে। এদেরও কিন্তু একটা নর্মাল ভিডিও, এই নর্মাল ভিডিওকেই কিন্তু তারা এত অ্যাট্রাকটিভ করে ফেলেছে। তাই তোমার একটা নর্মাল ভিডিওকেও তোমাকে অ্যাট্রাকটিভ করতে হবে, এবং সাথে কিছু তোমাকে সিক্রেট কাজ করতে হবে, যেটা দেখাবো আজকের ভিডিওতে, ঠিক আছে। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো তোমরা কি করো, সরাসরি তোমরা ইউটিউবে ক্লিক করো। ইউটিউবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করো, ঠিক আছে। তোমরা কি করো, তোমরা প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করে তারপরে তোমরা ক্রিয়েট এ শর্ট, সেখান থেকে ভিডিও আপলোড দাও। কিন্তু না, তোমরা ক্রিয়েট এ শর্ট সেখান থেকে ডাইরেক্ট ভিডিও তোমরা আপলোড দেবে না। এখানে দেখতে পাচ্ছ আপলোড ভিডিও, এই আপলোড ভিডিও, এখানে তোমাদের যে ভিডিও সেকশনগুলো, ভিডিও যে রয়েছে সেখান থেকে তোমরা আগের থেকে ভিডিওগুলোকে এডিট করে নেবে, ঠিক আছে। তোমাদের মতন করে তোমাদের ভিডিওগুলোকে আগে থেকে শুট করে এডিট করে নেবে। এডিট করে নেওয়ার পর এখান থেকে তোমরা কি করবে, ভিডিও তোমরা আপলোড দেবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর শর্টস ভিডিও রয়েছে, তো এখান থেকে আমি একটা শর্টস ভিডিও এখান থেকে আমি নিলাম, ঠিক আছে। এখান থেকে একটা শর্টস ভিডিও আমি নিয়েছি। এবার দেখো এই ভিডিওটাকে আমি আপলোড দেবো। আমি তোমাদেরকে একদম আপলোড দিয়ে দেখাবো, একদম টোটালটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আপলোড দেবে। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তারপর এখানে আমি নেক্সটে আমি ক্লিক করছি, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি আবারও নেক্সটে আমি ক্লিক করলাম, ঠিক আছে। নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে হচ্ছে, দেখো এই যে আমার ভিডিওটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন রয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ টাইটেলের জায়গা কিন্তু এখানে রয়েছে। এবার তোমরা একদম সবার প্রথমে তোমরা খেয়াল করবে, এই যে দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে, এই পেন্সিল আইকনে ক্লিক করে কিন্তু অ্যাট্রাকটিভ থাম্বনেল কিন্তু তোমাদেরকে বসাতে হবে। যদি অ্যাট্রাকটিভ থাম্বনেল তোমরা না বসাতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই শর্টস ভিডিওতে কিন্তু ভিউজ কখনোই আসবে না, ঠিক আছে। শুধুমাত্র কয়েকটা ভিউজ এসেই কিন্তু থেমে থাকবে। কিন্তু যদি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তোমরা বসাতে পারো তবে কিন্তু সেই ভিডিওতে সবাই ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করবে, আর এমন তো থাম্বনেল তোমাকে বসাতে হবে যেটা দেখার জন্য পুরো ভিডিওটা অডিয়েন্স ওয়াচ করবে। এবার যতক্ষণ ওয়াচ করবে, একটা শর্টস ভিডিও কিন্তু অ্যাভারেজ টাইম মানে ওয়াচ টাইমের উপর কিন্তু নির্ভর করে সেই ভিডিওটা কত দূর যাবে, ঠিক আছে। যদি দেখি অ্যাভারেজ টাইমটা তুমি ভালো পেয়েছো, ওয়াচ টাইমটা তুমি ভালো পেয়েছো ভিডিও, তখন কিন্তু ইউটিউব কি করবে, তোমার সেই ভিডিওটাকে কিন্তু অনেক দূর কিন্তু পৌঁছে দেবে। তো সেখান থেকে কিন্তু ভিডিওটা তোমার ভাইরাল হয়ে যাবে। তাই তোমাকে ভিডিওতে থাম্বনেল তো অবশ্যই রাখতে হবে, সাথে তোমার ভিডিওটাকেও কিন্তু কোয়ালিটিফুল তোমাকে করতে হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ টাইটেল, এই টাইটেল, এখানে তোমার একটা সুন্দর টাইটেল দেবে, ঠিক আছে। এখানে আমি একটা টাইটেল দিলাম যে হাউ টু ভাইরাল শর্টস, ঠিক আছে, শর্টস ভিডিও, ঠিক আছে। এটা আমি দিলাম হাউ টু ভাইরাল শর্টস ভিডিও। এবার এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা ইমোজিও দিতে পারো। তারপর এখানে তোমরা হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ শর্টস দিলাম। তারপরে হ্যাশট্যাগ
শর্ট দিলাম, প্রথমে দিয়েছি শর্টস, তারপরে দিলাম শর্ট। ঠিক আছে, অনেকে কি করে হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করে, আবার অনেকে হ্যাশট্যাগ শর্ট লিখে সার্চ করে। ঠিক আছে, তো যে যেভাবেই সার্চ করুক না কেন যাতে তোমার ভিডিওটা যায়, ঠিক আছে, তোমার ভিডিওটা যাতে খুঁজে পায়। তো তারপর এখানে ভাইরাল শর্টস, ঠিক আছে, এই কটা আমি হ্যাশট্যাগ দিয়েছি। এর মধ্যে এখনো প্রচুর কিন্তু কাজ রয়েছে, পুরোটা দেখতে থাকো। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখান থেকে অ্যাট্রাকটিভ থাম্বনেল তুমি এখান থেকে বসাবে। দেখতে পাচ্ছ এই যে চৌকো বক্সটা, এখান থেকে বক্সটা সরিয়ে তুমি এখান থেকে অ্যাট্রাকটিভ থাম্বনেল তুমি বসাবে। ঠিক আছে, এই যে দেখো এই মোমেন্টটা আমি এখানে দিলাম, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি ডান করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি ডান করে দিলাম, দেখতে পাচ্ছ আমার থাম্বনেলটা কিন্তু বসে গেল, এটাই কিন্তু অডিয়েন্সের সামনে শো হবে। দেখতে পাচ্ছ বসে গেল। এবার এখানে দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, আনলিস্টেড। হ্যাঁ, এটা আনলিস্টেডই থাকুক, কারণ এখনো ভিডিওতে অনেক কাজ করতে হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে কি করতে হবে, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোড শর্ট, এখানে আপলোড শর্টে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। এবার এর ফাঁকে দিয়ে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি জানো, সেটা হচ্ছে তুমি হোম বাটনে প্রেস করে দেবে, তারপরে তুমি চলে যাবে গুগলে। ঠিক আছে, আমি গুগলে ক্লিক করছি। গুগলে যাওয়ার পর এখানে আমি সার্চ বারে এখানে সার্চ করব keywordtool.io। ঠিক আছে, keywordtool.io লিখে আমি সার্চ করলাম। keywordtool.io লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এবার এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে কি অ্যারো চিহ্ন, এই অ্যারোতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অ্যারোতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি ইউটিউবটাকে সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, ইউটিউবটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে টাইপে কিওয়ার্ড এখানে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে আমি লিখবো, এখানে লিখবো ভাইরাল শর্টস। ঠিক আছে, ভাইরাল শর্টস লিখে এখানে আমি সার্চ করছি। ঠিক আছে, এখানে সার্চ করার পর দেখি কি দেয়। তো ভেরিফাই হচ্ছে, দেখো এখনই চলে আসবে। দেখো এখানে কয়টা কিওয়ার্ড দিল, এখানে দেখতে পাচ্ছ 590টা কিন্তু কিওয়ার্ড এখানে আমাকে দিয়েছে, 590 খানা কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, এই 590 খানা কিওয়ার্ড কিন্তু তোমাকে তোমার ভিডিওতে অ্যাড করতে হবে, সবগুলো তুমি অ্যাড নাও করতে পারো, 590 খানা তোমাকে করার দরকার নেই। এখান থেকে বেছে বেছে তুমি পছন্দ অনুযায়ী তুমি বেছে বেছে 20 থেকে 30টা কিওয়ার্ড কিন্তু তুমি এখান থেকে নেবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ ভাইরাল শর্টস সং, ভাইরাল শর্টস ভিডিও, তো ভাইরাল শর্টস 2023 ভাইরাল শর্টস চ্যানেল। ঠিক আছে, তোমার পছন্দ অনুযায়ী নেবে। ঠিক আছে, পছন্দ অনুযায়ী যেগুলো পছন্দ সেগুলোতে টিক করে দেবে, যেগুলো তুমি নিতে চাও না সেগুলো ফাঁকা বক্স এরকম থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের নিচে একটা বক্স তুমি দেখতে পাচ্ছ, এই বক্সে ক্লিক করবে। ঠিক আছে, বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কপি বলে একটা অপশন কিন্তু চলে এসেছে, এই যে কপি, এই কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি কপি কিন্তু হয়ে গেছে। দেখো আরেকবার ক্লিক করছি, আবার এখানে কপিতে আমি ক্লিক করছি, কপি কিন্তু হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার তোমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমার সেই শর্টস ভিডিওতে তোমাকে চলে যেতে হবে। তো এখানে আমি সেই শর্টস ভিডিওতে আমি চলে যাব। দেখো এই যে শর্টস ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এই যে সেই শর্টস ভিডিওটা এখানে কিন্তু চলে আসলো। এবার আমি পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন। এবার এই ডেসক্রিপশনে তোমাকে কি করতে হবে, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে তুমি কপি করবে। ঠিক আছে, টাইটেলটাকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে ডেসক্রিপশনে আমি পেস্ট করলাম। ঠিক আছে, ডেসক্রিপশন আমি পেস্ট করলাম। তারপরে তোমাকে কি করতে হবে, তুমি যে keywordtool.io থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছো সেগুলো কিন্তু তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে এই ফাঁকা জায়গাটায় কি করবে, তোমরা এই ফাঁকা জায়গাটায় কিন্তু এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে তারপরে তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ নিচে এখানে কি রয়েছে ট্যাগস অপশন, এই ট্যাগস অপশনে কি করবে, এখানে ক্লিক করবে। এবার এই ট্যাগস এর মধ্যে তোমরা কি করবে, একটা একটা করে তোমরা ট্যাগস দিয়ে দেবে। এখানে পেস্ট করলে কিন্তু সবকটা একসাথে হয়ে যাবে, এখানে কিন্তু হবে না। ঠিক আছে, তো যেই কিওয়ার্ডগুলো তুমি দেখেছো সেগুলো একটা একটা করে তুমি এখানে
লিখে দেবে, ঠিক আছে। তো এরকম করে তুমি 20-25টা ট্যাগস তুমি দিয়ে দেবে। তো যখনই সেই ভাইরাল কিওয়ার্ডগুলো তুমি এখানে দেবে, সেই ট্যাগসগুলো এখানে তুমি দেবে, তখন কিন্তু তোমার শর্টস ভিডিওটাও কিন্তু সার্চ যাবে। এখন কিন্তু শর্টস ভিডিও কিন্তু সার্চ যায়, অনেকেই কিন্তু শর্টস ভিডিও কিন্তু সার্চ করেও দেখে, ঠিক আছে। তুমি একটা পপুলার সং বা একটা ট্রেন্ডিং সং তুমি যদি সেটা দিয়ে করো, সেটা দিয়ে লোকে যখন সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা পাবে, ঠিক আছে। তুমি যদি এরকমভাবে ট্যাগস এরকমভাবে ভাইরাল কিওয়ার্ডসগুলো দিয়ে তুমি যদি ভিডিও আপলোড দাও, ঠিক আছে। তুমি কি করো, তুমি তো সাধারণভাবে ভিডিও তুমি আপলোড দিয়ে দাও, এত কিছু কি করো না। কিন্তু যাদের ভিডিওতে আজকে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারা কিন্তু এইগুলো করে বলে খেটে ভিডিও আপলোড দেয় বলেই কিন্তু তাদের ভিডিওতে এত কিন্তু ভিউজ হয়েছে, ঠিক আছে। আর তোমরা আরেকটা কথা, তোমরা যখন তোমাদের যদি একটা নর্মাল ভিডিও হয়, যখন তোমরা ভিডিওটা এডিট করবে, এডিট করার সময় একটা আলাদা করে একটা ফটো তোমরা কি করবে, তোমাদের ভিডিওতে সেট করে দেবে, একটা পোর্শনে একটা জায়গায় তোমরা কিন্তু সেট করে দেবে। সেই ফটোটাই, সেই অ্যাট্রাকটিভ সেই ফটোটাই কিন্তু তোমরা শর্টস ভিডিওর থাম্বনেলে তোমরা দেবে। তাহলে কি হবে, তাহলে সেই যে থাম্বনেলে যেটা দিয়েছো অ্যাট্রাকটিভ, সেই জিনিসটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স তোমার পুরো ভিডিওটাকে কিন্তু ওয়াচ করবে, ঠিক আছে। তো সেখান থেকে তোমার ওয়াচ টাইমটা তুমি পেয়ে যাচ্ছ। যখনই ওয়াচ টাইম তুমি বেশি পাবে, তখন কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যখন এই পুরো কাজগুলো তুমি কমপ্লিট করবে, কমপ্লিট করার পর তারপরে যখন তোমার পাবলিক করতে ইচ্ছা করবে, তখন তুমি এইখানে আনলিস্টেডে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পাবলিক, এখানে যখনই তুমি এই পাবলিকে তুমি ক্লিক করবে, তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এছাড়াও তুমি শিডিউলে ক্লিক করে কিন্তু টাইম সেট তুমি করে দিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। এভাবে যদি তুমি 2024 সালে শর্টস ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে আশা করা যায় এখন যে ভিউজটা আসছে সেই তুলনায় অনেকটাই বেশি ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।